সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। আজকের এই ভিডিওটা একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য খুব গুরুত্বপূর্ণ ভিডিও। তোমরা অনেকেই আমাকে ফোন করো বা মেসেজ করে জিজ্ঞাসা করো যে দাদা একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য একটা রুটিন তৈরি করে দাও, যে রুটিনের মাধ্যমে আমরা ভালো করে পড়াশোনা করতে পারবো। তো এই ভিডিওটা অনেক দিন ধরে দেওয়া হয়নি, আমি তোমাকে গাইডস দিয়েছি, টিপস দিয়েছি রুটিন তৈরি করার, কিন্তু আজকের ভিডিওতে আমরা চেষ্টা করব একটা রুটিন তৈরি করার। তোমরা এবারে এই রুটিনটা নিজেদের মতো কিছুটা সাজিয়ে নেবে, তাহলে কিন্তু তোমরা সম্পূর্ণ রুটিনটা তৈরি করতে পারবে। আর যদি এই রুটিন ফলো করে তোমরা পড়াশোনা করো, তোমরা এখান থেকে 100% সাফল্য পাবে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখো, তার আগে বলবো প্লিজ একটা লাইক করো, আর এই ভিডিওটা তোমাদের বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো। তো সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং আমার ইনস্ট্রাকশনগুলো অবশ্যই ফলো করো। যখন তোমরা রুটিন তৈরি করবে, রুটিন তৈরি করার আগে আমি প্রধান 7টা ইনস্ট্রাকশান বলে দেবো, যে 7টা ইনস্ট্রাকশান তোমায় কিন্তু গুরুত্বপূর্ণভাবে পালন করতে হবে। তো এই 7টা ইনস্ট্রাকশন, প্রথমটা দেখো, পড়ার জন্য প্রত্যেক কমপক্ষে 6 ঘন্টা করে সময় রাখতে হবে। অর্থাৎ প্রত্যেকটা দিন 6 ঘন্টা মিনিমাম সময় তোমাকে রাখতে হবে পড়াশোনা করার জন্য। দ্বিতীয় পয়েন্ট, কোন কোন সময় পড়বে তা ঠিক করো। অর্থাৎ তুমি কোন সময়ে পড়লে তোমার বেশি মনে থাকে। কারো ভোরে উঠলে পড়তে ভালো লাগে, কারো রাত্রে পড়তে ভালো লাগে, কারো দুপুরে পড়তে ভালো লাগে। তো এই সময়গুলো তোমাকে আগে ঠিক করতে হবে যে কোন সময়টা পড়লে তোমার বেশি মনে থাকে, তোমার বেশি পড়তে ভালো লাগে, সেই সময়টাকে ঠিক করো। পরের পয়েন্ট, যারা টিউশন পড়ছো বা কোচিং পড়ছো, কোচিংয়ে যে সময় পড়তে যাচ্ছ সেই সময় বাদ দিয়ে তোমাকে কমপক্ষে 3 ঘন্টা সময় কিন্তু রাখতেই হবে। কারণ 3 ঘন্টা সময় কিন্তু বাড়িতে পড়াশোনা করতে হবে, শুধু কোচিং টিউশন গেলেই হবে না। এরকম অনেক ছাত্রছাত্রী থাকে যারা সারাদিন টিউশনিতেই সময় কেটে যায়, তা কিন্তু উচিত নয়। বাড়িতে পড়ার জন্য আলাদা সময় তোমাদেরকে রাখতেই হবে, এটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। তারপর কোনো একটি বিষয়কে বেশি গুরুত্ব দিয়ে বাকি বিষয়গুলিকে গুরুত্ব না দেওয়া, এটা হচ্ছে অনেক বড় একটা ভুল। যে কারো কোনো একটা সাবজেক্ট বেশি ভালো লাগে, তুমি সারাদিন ধরে সেটাই পড়ে যাচ্ছ, তোমার পড়া হয়ে গেছে কিন্তু তুমি ভালো লাগে বলে পড়ে যাচ্ছ, সেটা করা কিন্তু উচিত নয়। কারণ প্রত্যেকটি সাবজেক্ট কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ প্রত্যেকটি সাবজেক্টে 100 নম্বরের পরীক্ষা হয়। কাজেই প্রত্যেকটি সাবজেক্ট তোমাকে ভালো নাম্বার তুলতে হবে ভবিষ্যতে আরও কিছু করতে গেলে। কাজেই প্রত্যেকটি সাবজেক্টে গুরুত্ব দেবে। হ্যাঁ, যেটা ভালো লাগে সেটা একটু বেশি পড়লে, কিন্তু প্রত্যেকটি সাবজেক্টেই কিন্তু গুরুত্ব দেওয়া দরকার, এটা মাথায় রাখতে হবে। পরের পয়েন্ট, পড়ার মাঝে মাঝে লেখার জন্য সময় রাখবে। অর্থাৎ তুমি পড়েই যাচ্ছ তা কিন্তু করা চলবে না। রুটিনের মধ্যে এমন একটা জায়গা রাখো যেখানে তুমি প্র্যাকটিস করবে, বিভিন্ন প্রশ্ন থেকে প্র্যাকটিস করবে, কিছু মুখস্থ লিখবে, এইরকম একটাও টাইম তোমাকে কিন্তু রাখতে হবে। পরের পয়েন্ট, পড়ার সময় মোবাইল সাইলেন্ট করো। অর্থাৎ তুমি যখন পড়তে বসেছো তখন মোবাইলটা কিন্তু হয় দূরে রাখো, কিংবা মোবাইলটা সাইলেন্ট মোড করো, যাতে নোটিফিকেশানের সাউন্ড কোনো রকম না আসে, কোনো রকম ডিস্টার্ব তোমাকে কেউ না করতে পারে, সেরকম টাইম কিন্তু চুজ করবে। পরের পয়েন্ট, কিছুটা পড়া হলে মাঝে মাঝে গ্যাপ দাও। অর্থাৎ তোমার কিছুটা পড়া হলো, তুমি মনে করো একসঙ্গে ঠিক করলে 2 ঘন্টা পড়বো, তো 2 ঘন্টার মাঝখানে একবার একটা 10 মিনিটের হোক বা 5 মিনিটের হোক একটা গ্যাপ দাও। সেই সময় কিছু তুমি খাবার খেতে পারো, একটু চলাফেরা করতে পারো, অর্থাৎ তোমার মাইন্ডটাতে সেট হয়, একটা না অনেকক্ষণ না পড়ে মাঝে একটু গ্যাপ দিতে বলেছি তোমাকে। তো এই 7টা পয়েন্ট তোমরা কিন্তু অবশ্যই মাথার মধ্যে রাখবে রুটিন তৈরি করার আগে। এবার তোমাদেরকে দেখাবো কিভাবে স্ট্রাকচার তৈরি করবে। দেখো, প্রথমে তোমরা একটা রুটিন ভালো কাগজে, A4 কাগজে তৈরি করো, ছক টানো এবং সেটা বাড়িতে লাগিয়ে রাখো। দেখো কীরকম, দেখো আমি দিন সংখ্যা দিয়ে দিয়েছি, এদিকে দিন পরপর সোম মঙ্গল করে একদম রবিবার পর্যন্ত, সকাল, দুপুর, সন্ধ্যা, আর এখানে দিয়েছি রাত্রি বা ভোর। দেখো, যেহেতু তোমাদের এখন স্কুল বন্ধ, কাজেই স্কুল বন্ধের সময় কিন্তু তোমরা দুপুর টাইমটা ইউজ করতে পারছো। যখন স্কুল খুলে যাবে তখন কিন্তু দুপুর টাইমটা বন্ধ থাকবে, তোমরা কিন্তু এই 3টে টাইম ইউজ করতে পারবে। আবার কেউ রাত্রে পড়তে ভালোবাসো, কেউ ভোরে পড়তে ভালোবাসো, কিন্তু কেউ একসঙ্গে রাত্রি বা ভোরে একসঙ্গে দুটো পড়বে না, কারণ তাহলে তোমাদের ক্ষতি হবে। কারণ তোমাদেরকে ঘুমটাও পর্যাপ্ত পরিমাণে প্রয়োজন। যে রাত্রে পড়বে সে ভোরে পড়বে না, যে ভোরে পড়বে সে রাত্রে পড়বে না, এটা মাথায় রাখবে। এবার তোমাদেরকে দেখো কীভাবে পড়বে। সকালে টাইম রাখবে মিনিমাম 2 ঘন্টা, তার থেকেও বেশিও রাখতে পারো তোমার ইচ্ছা অনুযায়ী। দুপুরে এখন টাইম রাখো মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা, এটা স্কুল খুললে এটা প্রয়োজনীয়, এটা তো স্কুলে কেটে যাবে। পরে সন্ধ্যায় রাখবে 2 ঘন্টা, আর রাত্রি রাখবে কিন্তু 1.5 ঘন্টা। এবার যখন স্কুল খুলে যাবে তখন কিন্তু এই সময়টা যেহেতু চলে যাচ্ছে, তোমরা রাত্রিটা কিন্তু 2 ঘন্টা করবে। তাহলে সকালে 2 ঘন্টা, সন্ধ্যেয় 2 ঘন্টা, রাত্রে 2 ঘন্টা, মোট 6 ঘন্টা টাইম। এবার মনে করো তোমরা দিনে যখন টিউশন যাবে,
যখন টিউশন যাবে তখন কিন্তু তোমার যে কোনো একটা সময় টিউশনে চলে যাবে, হয়তো কাল সকাল গেল কি সন্ধ্যা গেল। এরপর তোমাদেরকে মাথায় রাখতে হবে ওই টাইমটা ছাড়াও 2 ঘন্টা কিন্তু তোমাকে রাত্রে অবশ্যই পড়তে হবে, মিনিমাম 2 ঘন্টা, বেশি করলে তো ভালো হয় কিন্তু 2 ঘন্টা পড়তেই হবে। আর একটা চেষ্টা করবে যে দিনে মিনিমাম একটা টিউশন রাখার, প্রত্যেক দিন যদি 2-3টে করে টিউশন হয়ে যায় তাহলে কিন্তু চাপে পড়ে যাবে। চেষ্টা করবে, হ্যাঁ কোনো দিন 2টো হতেই পারে কিন্তু বেশিরভাগ দিন যেন একটা থাকে। এরপর দেখো কীভাবে তোমরা বিষয়গুলোকে সাজাবে। এবার রুটিন তৈরি করার সময় মনে রাখবে যে সাবজেক্টটায় তুমি অনার্স করবে ভবিষ্যতে, সেটা বাংলা হোক, ইংরেজি হোক, ভূগোল হোক, সেই সাবজেক্টটার ক্লাস সপ্তাহে একটা দিন বেশি রাখার, কারণ সেটা তোমাকে একটু বেশি নাম্বার তুললে বেশি ভালো হয়, ঠিক আছে? তো বাকি সাবজেক্টগুলো অবশ্যই গুরুত্ব দেবে কিন্তু ওই সাবজেক্টে একটু হলেও বেশি গুরুত্ব দেবে, কারণ ভবিষ্যতে যেটা অনার্স করবে একটু বেশি পেলে ভালো হবে। তো দেখো আমি সাপোজ একটা তোমাদের সাবজেক্ট তো 11-12 সব আলাদা আলাদা হয়, তাই রুটিনটা তৈরি করা যাবে না, কিন্তু আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। দেখো ভূগোল কিন্তু আমি রেখেছি সোমবার ভূগোল এবং বাংলা শর্ট, অর্থাৎ প্রত্যেকটা দিন অর্থাৎ সকালে তুমি যখন পড়ছো একটা সাবজেক্টের প্রতি সময়টা না রেখে একটা বড় কোশ্চেন পড়লে ভূগোলের আর শর্ট প্রশ্ন পড়লে বাংলার, তাতে কি হলো তোমাদের পড়তেও ভালো লাগবে। হয়তো বাংলা জায়গায় তুমি অন্য কিছু রাখতে পারো, তোমাদের ব্যাপার এটা। এরপর ভূগোল কিন্তু তার পরের দিনে রাখবে না, ঠিক তার পরের দিনে ভূগোল রাখবে, অর্থাৎ সপ্তাহে যদি 3টে তুমি সকাল ভূগোল চুজ করো তাহলে কিন্তু অন্য সময় পড়ার প্রয়োজন হবেই না, ঠিক মতো পড়বে। সেই টাইমে কিন্তু তোমার কোচিংয়ের পড়া হবে, ওই টাইমে কিন্তু তুমি আদার্স পড়তে পারবে, অন্য সময়গুলো কিন্তু অন্য কাজে ইউজ করো, একটা সময় ভূগোল বারবার পড়ে যাচ্ছ তা কিন্তু নয়। এবার দেখো তুমি দুপুর টাইমটা এখন যেহেতু তোমাদের এক্সট্রা টাইম, এখানে তুমি প্র্যাকটিসের জন্য রেখে দাও, অর্থাৎ পুরনো পড়া প্র্যাকটিস করবে, ঠিক আছে? এরপর সন্ধ্যে টাইমটা তুমি ইউজ করো, দেখো বাংলা রেখে দিয়েছি, আবার তুমি 2 দিন পরে যেদিন ভূগোল করেছো আবার সেদিন বাংলা রাখতে পারো, আবার এই শুক্রবার বাংলা রাখতে পারো, তো এইভাবে সঙ্গে রাখতে পারো। রাত্রিবেলাটা ঠিক একই রকমভাবে কিন্তু একটা সাবজেক্ট রেখে দাও, তাহলে তোমার দেখবে পড়তে বেশ ভালো লাগবে। আর আমি দেখো শেষের রুটিনটা অর্থাৎ রবিবার রুটিনটা পুরো ফাঁকা রেখে দিয়েছি, রবিবারটা সম্পূর্ণ রেখে দাও তোমরা বিভিন্ন পুরনো পড়া প্র্যাকটিস করার জন্য। কাজেই তোমাদের 7টা দিন যদি এইভাবে নিয়ম করে পালন করো দেখবে পড়াশোনাটা দুর্দান্ত হবে, আর পুরনো পড়া মনে রাখার জন্য কিন্তু একটা দিন পেয়ে যাবে। কিন্তু তোমাদের কি হয়, অগোছলা হয়ে পড়ো, তাই সময়টা পেরিয়ে যাও বুঝতে পারো না, কাজেই পুরনো পড়া রিভাইজ করা হয় না, তখন ভাবো যে পুরনো পড়া কীভাবে মনে রাখবো। তো এই কৌশলটা বারবার বলো, এইটা হচ্ছে একটা বেস্ট কৌশল যে পুরনো পড়া মনে রাখার জন্য তোমাকে রুটিন তৈরি করতে হবে, রুটিন তৈরি করে একটা দিন রেখে দিতে হবে পুরনো পড়াকে রিভাইজ করার জন্য। এটা যদি করতে পারো আমি তোমাদেরকে 100% সিওরিটি দিচ্ছি যে তোমাদের পুরনো পড়া একদম ভুলবে না, আর তোমাদের মনের মধ্যে একটা কনফিডেন্স বাড়বে। সেই সঙ্গে তোমাদের এইভাবে রুটিন করে চললে তোমাদের নিয়ম তোমাদের জীবনটা চলা সেটা কিন্তু একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকবে, তোমাদের কাজ করতেও ভালো লাগবে। এমনকি আমি এখনও পর্যন্ত নিয়ম করে চলি, তা তোমাদেরকে ভিডিও শেষে দেখিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে মোটামুটি ছক, এরকম একটা ছক তোমরা A4 পেপারে ভালো করে তৈরি করো, খুব সুন্দর করে লিখে দরকার হলে কম্পিউটার প্রিন্টও করাতে পারো, তারপর তোমাদের দেওয়ালে যেখানে তুমি পড়তে বসো সেখানে অবশ্যই একটা লাগিয়ে রাখবে। তো এটা যদি করতে পারো তোমাদের অবশ্যই একটা সাফল্য আসবে এই রুটিনের মাধ্যমে। পড়াশোনাতে রুটিন করার অবশ্যই প্রয়োজন, যেহেতু স্কুলে রুটিন থাকে, দেখবে কোনো কোচিং সেন্টার রুটিন থাকে, তাই আমাদের বাড়িতেও কিন্তু একটা রুটিন করা প্রয়োজন, যেটা প্রত্যেকটা ছাত্রছাত্রী কিন্তু ভাবেই না বা নেগলেক্ট করে। তাই প্রত্যেকজনই কিন্তু ভিডিওটা তোমাদের বন্ধুবান্ধবীদের মধ্যে শেয়ার করে দাও, কারণ তারাও এইভাবে একটা রুটিন তৈরি করতে সুবিধা হবে। তো এইটুকুই তোমাদের ভিডিওটা জানালাম আজকে, এটুকুই ভিডিওতে তোমরা দেখে নাও আমার রুটিনটা তোমাদের কেমন লাগছে। তো আমিও কিন্তু ঠিক এইভাবে রুটিন তৈরি করে রেখে দিয়েছি, কাকে কখন পড়ানো হয়, কোন দিন কি পড়ায়, সম্পূর্ণ ডিটেলস রুটিন করে লেখা আছে। কাজেই বুঝতে পারছো আমিও কিন্তু জীবনে রুটিন করে চলি, যে এটা আমার বেশি পছন্দ, তাই তোমাদেরকেও জানালাম। ভিডিওটা কেমন লাগলো, তোমাদের কতটা কাজে লাগলো, নিচের কমেন্ট বক্সে তোমাদের মতামত অবশ্যই চাই। সকলের মতামত আমি আশা করছি, সেই সঙ্গে ভিডিওটাকে প্লিজ লাইক করো, তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল অপশানটায় ক্লিক করে নাও। ভবিষ্যতে জিওগ্রাফি রিলেটেড ভিডিও তো সবথেকে আগে সবথেকে প্রথম তোমাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। আজকে এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।